তোমাকে কি বলবো আমি আমার মুখে, তোমাকে কি বলবো আমি আমার মুখে। তুমি তো সবই জানো, তুমি তো সবই বুঝো, কেমনে বুঝাবো বলো আমি তোমারে। তুমি তো সবই জানো, সবই বুঝো দুনিয়ার বুকে। তুমি তো সবই জানো, সবই বুঝো দুনিয়ার বুকে। তোমার ভিতরে আছে মায়া, তোমার অনেক মায়া, দেখলেই করো মায়া তুমি মানুষকে। তোমাকে বুঝাবো আমি, বুঝাবো কেমনে, তোমাকে বুঝাবো আমি, বুঝাবো কেমনে। দেখবেন কারো ভিতরে অনেক মায়া আর কারো ভিতরে একটু মায়াও নেই। আবার কারো ভিতরে অনেক জ্ঞান, কারো ভিতরে একটু জ্ঞানও নাই। মানুষে মানুষে অনেক ভেদাভেদ আছে। কেউ অল্প বুঝে, আবার কেউ অনেকটা বুঝে। দেখবেন কেউ অনেক লিখতে পারে, আবার কেউ একটু লেখি বিরক্ত বোধ করে। এতে বোঝা যায় যে একজন লোক অনেক ভাবতেও পারে, আবার একজন লোক অল্প একটু ভাই ক্লান্ত হয়ে যায়, বেশি ভাবতেও পারে না। তো মানুষে অনেক ভেদাভেদ আছে, অনেক পার্থক্য আছে। দেখেন মানুষই ডাক্তার পাশ করে ডাক্তারি হয়, মানুষই ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ার হয়। কিন্তু পড়ালেখা তো করে সবাই, কিন্তু কয়জনে শেষ পর্যন্ত যায় ওই পাশটা করতে পারে আর ওই কাজটা পায়। যার ভাগ্যে আল্লাহ যা রাইখাছে, ভাগ্যটাকে কেউ হারাইতে পারে না। চেষ্টা করতে হবে, আল্লাহকেও ডাকতে হবে। আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, তাহলে আপনার চেষ্টা একটুও বিফলে যাবে না, কাজে লাগবে, বাস্তবায়ন আপনার হবেই হবে ইনশাল্লাহ। তাই যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলিয়া করলে ওই আল্লাহর দয়ার বরকত যায় রে নামিয়া। ওই আল্লাহর দয়া ছাড়া কেহই কিছুই করতে পারে নাই। দেখেন যারা নামাজ পড়ে না, রোজা করে না, মানুষের দুঃখ বোঝার চেষ্টা করে না, ভালো কোনো কর্ম করে না, আল্লাহ বলেন ওই শ্রেণীর লোকগুলা বিপদগামী, তারা বিপদে আছে। আর যারা নামাজ পড়ে, রোজা করে, ভালো কর্ম করে, ভালো সৎ পথে চলে, মানুষের দুঃখে আগায়া যায়, নিজের কর্ম ছেড়ে দৌড়াইয়া যায় অন্যের বিপদে, আল্লাহ বলেন আমি তাদের সাথে সাথী হয়ে থাকি দুনিয়াতে, তাদেরকে হেল্প করি, তারা জানি কখনো বিপদে না পড়ে। যদি বিপদে পড়তে চায় বা পড়ে যায়, আমি আল্লাহ তাদেরকে ওই বিপদ থেকে রক্ষা করে সহি সালামতে বাড়িতে ফিরে আনি। দেখবেন এই যে শীতের দিন আসতেছে, বেশি শীত হলে দেখবেন কত মানুষ বাড়ি যে টাকা সংগ্রহ করবে, কম্বল সংগ্রহ করবে বা ক্রয় করবে কম্বল করে, যাদের গায়ে একটা কম্বল দেওয়ার মতো কম্বল নাই, তাদেরকে নিয়ে গিফট করবে, উপহার হিসাবে দেবে বিনা স্বার্থে। কিছুই তারা তাদের কাছ থেকে চেয়ে আনবে না, বরঞ্চ দিয়ে আসবে, আর তাদের অবস্থা যাই না আসবে যে তারা কেমন আছে, ভালো আছে কিনা। এই যে নিঃস্বার্থে কাউকে কিছু দেওয়া, এই যে কত একটা আনন্দের ব্যাপার সেবা, কত একটা ভালো লাগার ব্যাপার সেবা। কখনো নিজ হাতে অপরকে বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া কোনো জিনিস কখনো দিয়া দেখছেন? একবার ভাবছেন যে এইভাবে দিলে সে কতটা খুশি হয়, কতটা আনন্দ নিজের ভিতরে পাওয়া যায়?
তো যে কাজ করলে আনন্দ পাওয়া যায় ওই কাজ আমাদের করতে হবে। আমি যদি বলি আল্লাহ মানুষগুলো কত সুখে আছে, আমি সুখে নাই, তাহলে কি হবে? হবে না। বুঝতে হবে যে কী করলে আল্লাহ খুশি হন, আর আল্লাহ যে কাজে খুশি হয় সে কাজের ওপরে বা ওই যে ব্যক্তি কাজটা ভালো করে ওই ব্যক্তিকে আল্লাহ ভিতরে আনন্দটা দেন, যাতে সে ওই ভালো কাজটা সে আরও বেশি বেশি করে বা করতে পারে। দেখবেন যারা ধনী হয়েছে, দুনিয়াতে অর্থ ও উপার্জন যাদের অনেক আছে, তাদের ভিতরে দেখবেন কেউ না কেউ নামাজ পড়ে, কেউ না কেউ আছে নামাজি, কেউ না কেউ আছে দান করুনি। সংসারের ভিতরে কেউ না কেউ আছে, তাদের বংশের ভিতরে বা কেউ ছিল যা মৃত্যুর আগে তাদের জন্য দোয়া করে গেছে, আল্লাহ সেই দোয়া কবুল করে ফেলছিলেন। আর সেই দোয়ার কবুলে তাদের বাড়িতে অর্থের অভাব নাই। বা কেউ আছে গোপনে নামাজ পড়ে ঘরের ভিতরে, আমরা তা জানি না। আমরা খালি বাইরটা দেখি যে তাদের এত টাকা পয়সা, আমাদের হয় না, কেন হয় না? আসলে ভালো মতো বুঝে নেবেন, ভাইবা নেবেন বা দেখে নেবেন, দেখবেন কেউ না কেউ তাদের ঘরে আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুজুরে সেজদা দিয়া কান্দে। ওই একটা লোকের দিকে তাকায় আল্লাহ তাদের অল ফ্যামিলিকে ভালো রাখছে বা জ্ঞাতি গোষ্ঠীগুলোকেও ভালো রাখে। এমনটা অনেক ক্ষেত্রে হয়। আল্লাহ দয়াশীল, মায়াশীল। আল্লাহকে কেউ যদি একবার রহিম রহমান বলে ডাকে, আল্লাহ সইতে পারে না, আল্লাহ তার ডাকে সাড়া দেয় এবং তার দুঃখ কষ্ট দূর করে দেন। আল্লাহ মহান দয়াশীল। কেউ কখনো ওই আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন না। ওই আল্লাহকে ভালোবাসা একবার ডাক দিয়ে দেখেন, আপনার নাপাক মুখটা পাক হয়ে যাবে। আপনি মুখে যা বলবেন তা সাধারণ মানুষ মাইনা নিতে বাধ্য হয়ে যাবে। আল্লাহকে যে একবার খালিস নিয়তে ডাকে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া কারিমু, ইয়া জাব্বারি, আল্লাহর দয়া ব্যতীত দুনিয়াতে কেউ না। আল্লাহর দয়া আছে বিধায় আমরা ভালো আছি। আল্লাহ চাইলে এক মুহূর্তের মধ্যে অনেক কিছু করে ফেলতে পারেন, যা আমাদের চিন্তাধারা এবং কল্পনারও বাইরে। সবাই ভালো থাকবেন। সেই দিন, যেই দিন আল্লাহ মহান আমাদের সমস্ত কৃতিকার্যের হিসাব নিতে চাইবে, সেই দিন যেন আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেয়। আমাদের গুনার দিকে না তাকাইয়া, আমাদের পাপের দিকে না তাকাইয়া আল্লাহ যেন আমাদের সুকর্মগুলোর দিকে তাকাই আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আমাদেরকে ওই জান্নাত নসিব করে। সেই তৌফিক যেন সবারই আল্লাহ দান করে। আমিন। আল্লাহ যেন সেদিন আমাদেরকে ব্যস্ত নসিব করে, আমরা যেন সেই দিন আল্লাহর কাছে মাপ পেয়ে যাই। তাই আমরা সবাই আশা করব এই দুনিয়াতে ভালো ভালো কাজ করার জন্য। ভালো কাজের দাম মানুষের কাছে না থাকতে পারে, কিন্তু ওই আল্লাহর কাছে ভালো ভালো কাজের দাম আছে।